মানুষ মারা গেলে, কোন মানুষ যদি মারা যায় আপনাদের এলাকায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরে দুটো বাঁশ সরিয়ে দেখেছেন মালটা কেমন আছে? দেখেছেন? দেখেন না? একটু দেখবেন। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ একজন অফিসার, বাস্তবটাই বলছি, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম 72 ঘন্টা পরে দেহের কোন অঙ্গটা পচে জানেন? শুনে নিন, এই নাকটা প্রথম পচে, সর্বপ্রথম নাক পচে। এজন্য মানব দেহ যখন গরম হয় দেখবেন সর্বপ্রথম ঘামে কোনটা? নাক ঘামে। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফুটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, প্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েকটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও জ্ঞান গাছের যুবক যুবতীরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এমন দেহ তুমি এখানে করে যাও বসে, এমন দেহ পৃথিবীতে করে যাও যে দেহ মাটির নিচেই দেওয়া হবে। কবর দিয়ে আসার পরে বছরের পর বছর চলে যাবে, বুঝবে না, টাটকাই থাকবে। শুনে নিন, কয়েকটা দেহ মাটির নিচেই পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন সেই দেহটার নাম বলছি। সেই দেহগুলোর মধ্যে আমাদের আমার আপনার যেন দেহ একটা হয়। শুনে নিন, বলবো 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তা আমরা কেউ নবী হতে পারবো না, শেষ। 1 নাম্বারটা বাদ। 2 নাম্বার, শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। জোরে বলো, আমরা শহীদ হয়ে মরতে পারবো তা কেউ জানি না। 3 নাম্বার, মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি আল্লাহ একটা বাচ্চা দেয়, ওই বাচ্চাটাকে অন্তত কোরআনী হাফেজ করাবেন। মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। চলন্ত প্রমাণ আপনাদের দিয়ে যাচ্ছি। আমি মানুষ, বাস্তব সত্য ঘটনাটা শুনে নিন। আমাদের দেশের নাম ভারতবর্ষ, পাশের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলার নাম হলো কুমিল্লা। নাম শুনেছেন? কুমিল্লা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি জেলা। 64টা জেলায় কম বেশি যাওয়া আছে। কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি। 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে মুকাম্মাল কোরআনী হাফেজ হয়ে বাড়ি ফিরেছে। মানে গোটা কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি ফিরেছে। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটা মারা যায়। এলাকার মানুষেরা করেছে কি, বাপ আত্মীয়রা মিলে ছেলেটাকে জানাজা পড়িয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসেছে। 8 বছর পরে একজন গ্রামের বুড়ো লোক মারা গেছে। ওই হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকটার কবর খোলা হচ্ছিল। যে 4জন ছেলে হাফেজ সাহেবের কবর করেছিল, সেই 4জনই এই বুড়ো লোকের কবর খুলছে। খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে হাফেজ সাহেবের কাফনটাও পর্যন্ত পচেনি। সঙ্গে সঙ্গে 4জন লোক উঠে এসে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব এসে দেখে অবাক, মোবাইলে 4-5জন মাওলানা মুফতি ডেকেছে। ততক্ষণে গ্রামের লোক সব জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে। 8 বছর আগে যেমন কপ্পুর দিয়েছিল, 8 বছর পরে সেই কপ্পুর আজও টাটকা আছে। কোথায় ছিলেন আপনি? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। আচ্ছা বাবা, মসজিদ কটা? একটাই তো। আপনাদের গ্রামে একটাই মসজিদ কি দুটো? মুয়াজ্জিন কটা? যেটা মসজিদ সেটা
তাহলে আমরা এই পাঁচটা হতে পারবো না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি শুনে নিন আজকে, হালাল খানেওয়ালা মানুষের দেব, হালাল খানেওয়ালা মানুষের দেব মাটি খেতে পারে না। এই জন্যই আমি প্রথম থেকেই বলেছিলাম আপনাদেরকে হালাল খাওয়ার কথা, রাগ করবেন না। এখানে বসে বসে একটু ভাবুন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ, সব শেষ। কিসের অহংকার? টাকা টাকা, ক টাকার মালিক। আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? জ্ঞান, কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আল্লাহ পাক বলছেন